হ্যালো বন্ধুরা, সম্পূর্ণা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এতদিন ধরে আপনারা মোটামুটি যা দেখছেন তাতে তো বুঝতেই পেরেছেন যে আমরা বেড়াতে গেছি অরুণাচলে বেড়াতে গিয়ে আমরা তামাং ডিস্ট্রিক্টে গেছি। তামাং ডিস্ট্রিক্টের নুরানাং বলে একটা জায়গা আছে, তামাং থেকে 25 কিলোমিটার দূরে, যশবন্তগড় জায়গাটার নাম। তো এইটার পেছনে একটা ইতিহাস আছে। ইতিহাসটি হলো এই যে যশবন্ত সিং রাওয়াত যিনি ছিলেন, উনি 1962 সালে চীনা সৈনিকদের সাথে যুদ্ধ করেছিলেন একা। উনি ছিলেন একজন রাইফেলম্যান। 300 সৈনিকদের সাথে উনি 72 ঘন্টা যুদ্ধ করেছিলেন। যুদ্ধ করে যখন তিনি বুঝতে পেরেছিলেন যে উনি আর পারবেন না, তিনি নিজেকে শ্যুট করেছিলেন। এবং তারপরে চীনা সৈনিকরা তাদের কী করেছিল, তার মাথাটা কেটে চায়নায় ফেলে দিয়েছিল। কিন্তু তারপরে কি হয়েছে ঘটনাটা, ওনার দেশের প্রতি এত শ্রদ্ধা দেখে তারা সেটা আবার ফেরত দিয়ে দেন। সে তো গেল একটা ইতিহাস। এখন এইটার উপর এই যে ঘটনাটা, সেটার উপরে যশবন্তগড় মেমোরিয়াল, এবং ওই জায়গাটার নামই হয়ে গেছে যশবন্তগড়। ওখানে একটা সেনা ছাউনি আছে। অদ্ভুত ব্যাপার, এই যশবন্তজির নামে ওখানে ভান্ডারা, লঙ্গর সব চলে। প্রত্যেক দিন ওইখানে ওনাকে মানে খেতে দেওয়া হয়, যেটাকে আমরা বলি প্রসাদ হিসেবে গ্রহণ করে সৈনিকরা। আপনারা দেখতেই পাচ্ছেন ছবিতে, পাহাড়ের ওপরে এই জায়গাটা। তো সৈনিকরা তারা যখন মধ্যাহ্ন ভোজন করে, তার আগে ওখান থেকে প্রসাদ গ্রহণ করে তারপরে তারা মধ্যাহ্ন ভোজনেতে যায়। এবং এই মধ্যাহ্ন ভোজন যে হচ্ছে, এখানে কিন্তু একটা পয়সা লাগে না খেতে। একটা যেমন পাঞ্জাবিদের লঙ্গর হয় সেরকম, কোনো পয়সা লাগে না খেতে। সেনারাই এইগুলো সার্ভিস করেন। এবং আমাদের যে খাবার পরে যে থালা দেওয়া বা আমাদের কী লাগবে না লাগবে প্রয়োজনীয়তা, সব কিছুই ওনারা খুব মানে যত্ন সহকারে এটা করেন। এবং আমরা প্রত্যেকেই ছিলাম ওখানে। মোটামুটি খাবার টেবিলের ছবি আমি তুলেছি, দেখুন সবাই, সেনারাও খাচ্ছেন, আমরাও খাচ্ছি। এবং তারপরে আমরা যে বাসনটা রাখছি সেটাও কিন্তু সেই সেনারাই পরিষ্কার করার মতো চেষ্টা করছেন। এবং ওখানে চা কফির ব্যবস্থা আছে, কোনোটাতেই কিন্তু কোনো পয়সা লাগছে না। সবথেকে বড় কথা হচ্ছে, ওনার স্মৃতির উদ্দেশ্যে এই জিনিসটা তৈরি করা হচ্ছে। মিউজিয়াম, ক্যাফেটেরিয়া, একটা শপিং জায়গা আছে যেখানে থেকে জামা কাপড় সব জিনিসপত্র কিনতে পাওয়া যায়। এই হচ্ছে শপিংয়ের জায়গাটা। এখান থেকে আপনি সমস্ত জিনিসপত্র কিনতে পারবেন। সমস্ত বলতে উলেন জিনিসগুলো যেগুলো আছে, ট্রাউজার, প্যান্ট, এইসব জিনিসগুলো কিনতে পারবেন। আমার অদ্ভুত লাগলো যে একজন মানুষ, তার দেশপ্রেমটা এত গভীর ছিল যে তিনি 1962 সালে, তখন ওনার বয়স মাত্র 21 বছর হয়েছে, তখনই তিনি দেশের প্রতি প্রাণত্যাগ করেছেন। এই ঘটনাটা এত নাড়া দিয়েছে যে আমি এইটার ওপরে ভিডিও না বানিয়ে আর পারলাম না। আপনারা যদি কখনও অরুণাচল প্রদেশে যান, তামাং ডিস্ট্রিক্ট থেকে 25 কিলোমিটার দূরে এই জায়গাটা অবশ্যই ঘুরে আসবেন। দেখবেন দেশের প্রতি ভক্তি কী আর দেশপ্রেম কী জিনিস। যখন আমি এই জিনিসগুলো দেখছি শুনছি, আমার লোম দাঁড়িয়েই গিয়েছিল।